প্রাচীন বাংলা অঞ্চলে যখন আধুনিক চকলেটের প্রচলন ছিল না, তখন শীতকাল এলেই মানুষের ঘরে ঘরে তৈরি হতো আখের গুড় আর বাদামের এই মজাদার মিষ্টান্ন, যাকে আমরা আজও ভালোবেসে বলি বাদাম টানা। এটি শুধু একটি মিষ্টি নয়, বরং বাঙালির ঐতিহ্য, শৈশবের স্মৃতি এবং অতিথি আপ্যায়নের এক অমূল্য অংশ। গ্রামের হাটে, মেলায় কিংবা শহরের কুটির শিল্প প্রদর্শনীতে এই বাদাম টানার টান ছিল অব্যর্থ। আর এই গুড়ের সুগন্ধ আর বাদামের খসখসে স্বাদ এখনও মনকে শীতের ছুটিতে ফিরিয়ে নেয়। চলো আজ সেই হারিয়ে যাওয়া স্বাদকে ফিরিয়ে আনি আমাদের রান্নাঘরে। প্রথমে বাদামগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। বাদাম যেন পুড়ে না যায়, তাই লো আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। ভাজা শেষে ঠান্ডা হলে বাদামের খোসা ফেলে নিতে হবে। খোসা ছাড়ানো বাদামগুলো আলাদা করে রেখে দিতে হবে। আরেকটি প্যানে 2 কাপ আখের গুড়ের সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে দিতে হবে এবং মাঝারি আঁচে জাল দিতে হবে। গুড় গলতে শুরু করলে আঁচ কমিয়ে দিতে হবে। যখন গুড়গুলো গলে যাবে, তখন 1 টেবিল চামচ বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে গুড় হবে মসৃণ এবং চকচকে। যখন মনে হবে ঘন হয়ে আসছে, তখন 1 ফোঁটা গুড় নিয়ে ঠান্ডা পানিতে ফেলে দিতে হবে। যদি সেটা পানিতে পড়া মাত্রই শক্ত হয়ে যায় এবং হাত দিয়ে ভাঙলে কট করে ভেঙে যায়, তবে বুঝতে হবে গুড় জাল উপযুক্ত টানার অবস্থায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই জাল গুড়ের মধ্যে ভাজা বাদাম ঢেলে দিতে হবে। এবং দ্রুত নেড়ে দিতে হবে। সব বাদাম গুড়ের সাথে যেন ভালোভাবে মিশে যায়। যেখানে মিশ্রণটি ঢালবে সেখানে আগে থেকেই হালকা তেল ব্রাশ করে রাখতে হবে, যেন লেগে না যায়। এরপর গরম অবস্থায় বেলুন বা বেলনা দিয়ে পাতলা করে বেলতে হবে। বেলুনও সামান্য তেল মাখিয়ে নিতে হবে, যাতে সহজে বেলা যায়। গরম থাকা অবস্থায় পিস পিস করে কেটে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে এটি শক্ত হয়ে যাবে আর কাটা যাবে না। একবার এই রেসিপিটি করে দেখো, শুধু স্বাদ নয়, তোমার রান্নাঘরে ফিরে আসবে এক টুকরো শৈশব। এটা শুধু একটা মিষ্টি নয়, বরং সময়কে ধরে রাখার এক মধুর উপায়।